2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 6-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। দেখে নাও, বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে থেকে 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। তারপর দেখো রয়েছে তোমার 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এখানে বেশ কয়েকটি প্রশ্ন 4টি করতে হবে, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। তারপরে তোমাদের রয়েছে 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 4-এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর, এখানে বেশ কয়েকটি প্রশ্ন 4টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। দেখে নাও, 5-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি, প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। এবার আমরা তারপরে দেখো 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। এবার আমরা প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 1-এর দাগে তোমাদের রয়েছে 9/10কে শতকরায় প্রকাশ করো, তাহলে 9/10 × 100 = 90%। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। 0.23, 2 আর 3-র মাথায় পৌনঃপুনিক হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হলো লুডোর ছক্কা। 0.16কে সামান্য ভগ্নাংশে পরিণত করো, 6-এর মাথায় পৌনঃপুনিক। 90/16 - 1 = 15/90, কাটাকুটি যাচ্ছে 1/6। শূন্যস্থান পূরণ দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায় একটি। 0.8কে শতকরায় প্রকাশ করো। 0.8 × 100, 8/10 × 100 = 80%। গুণফল নির্ণয় করো। 82.03 × 1000, তাহলে লিখতে পারি 8203/100 × 1000। 0 কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি 82,030। পরে রয়েছে -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? উত্তর লিখবে 5 টাকা কম। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমতল আছে। শঙ্কু আর অর্ধগোলক। তারপরে যে স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র বলতে কী বোঝো? স্তম্ভলেখ হলো উপত্যকে উপস্থাপন করার একটি উপায় যেখানে বিভিন্ন শ্রেণীর তথ্যর মানগুলি উলম্ব বা অনুভূমিকভাবে আয়তক্ষেত্রের বা স্তম্ভের আকারে দেখানো হয়। তারপর হচ্ছে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3.432, 4 আর 2-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 3.432 লিখতে পারি 3432 - 3/999, তাহলে 3409/999, কাটাকুটি যাচ্ছে, উপরে হচ্ছে 127/37। গুণফল নির্ণয় করো। 7.25 × 3.5, তাহলে 7.25 × 3.5, তাহলে দশমিক তুলে উপরে হচ্ছে 725/100 গুণ 35/10, তাহলে লিখতে পারি 725 × 35, নিচে হচ্ছে 1000, তাহলে ওপরে হচ্ছে 25,375/1000, তাহলে 25.375। 0.07কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 0.07% = 0.07/100, দশমিক উঠে গেল 7, নিচে হচ্ছে 100 গুণ 100 = 0.0007। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? 24টি কুলের মধ্যে পচা 6টি কুল, একটি কুলের মধ্যে পচা 6/24, তাহলে 100টি কুলের মধ্যে পচা 6/24 × 100, কাটাকুটি যাচ্ছে = 25%। নিচের সংখ্যাগুলির কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখে নাও, 0.63 থেকে 3/4, তার থেকে বড় হচ্ছে 5/6। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। দেখো সংখ্যারেখার সাহায্যে যোগ করো। -9 + 5 = -9 + 5 = -4। দেখে নাও। নেক্সট রয়েছে অথবা দিয়ে +7 - 9 = +7 - 9 = -2। দেখে নাও। তারপর সরল করো। -5 + -7 এর বিপরীত সংখ্যা +2 +3 এর বিপরীত সংখ্যা লিখতে পারি -5 + +7 +2 +-3, তাহলে -5 + 7 +2 -3, তাহলে 8 + 9 = 1। সরল করো। +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8, -20 -
প্লাস 7 মাইনাস মাইনাস 8, তাহলে মাইনাস 20 মাইনাস 7 যোগ 8 মাইনাস 27 যোগ 8 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন হিসেবে মাইনাস 19, যেহেতু বড় তাই মাইনাস চিহ্ন 19। যোগফল নির্ণয় করো -13 কমা +7 কমা -2, তাহলে -13 যোগ +7 প্লাস -2, তাহলে -13 +7 -2, তাহলে -6 -2 সমান -8, মাইনাস প্লাস মাইনাস চিহ্ন বসবে আর কিন্তু যোগ হবে। পরে রয়েছে 4 দাগে যে কোনো 4টি প্রশ্ন দাও। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য। দেখো লসগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 সমান 420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, তাহলে 1000কে 420 দিয়ে ভাগ করব। 420 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 আর ভাগশেষ থাকছে হচ্ছে 160, তাহলে লিখতে পারি 420 - 160 সমান 260। নির্ণীয় সংখ্যা 1000 যোগ 260 সমান 1260। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে লসগু হচ্ছে 4 গুণ 2 গুণ 3 গুণ 2 সমান 48, তাহলে 48 × 1 যোগ 3 সমান 51, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 2 যোগ 7 সমান 99, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3 সমান 147, 7 দ্বারা বিভাজ্য। কমলালেবু শরবতের পরিমাণ 3 নম্বর অঙ্কটা সমান 300 মিলিলিটার। অতএব কমলালেবুর রস লাগবে 300 এর 18%, 300 × 18/100 কাটাকুটি হচ্ছে 54 মিলিলিটার। শরবতে 54 মিলিলিটার কমলালেবুর রস লাগবে। শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। পরের বছর জনসংখ্যা, তাহলে 100তে বাড়ে 104 জন, 1তে বাড়ে 104/100 জন, তাহলে 26,250তে বাড়বে 104/100 × 26,050, তাহলে কাটাকুটি গেলে হচ্ছে পড়ে থাকছে হচ্ছে 523 গুণ 5 সমান 7,300। আবার 2 বছর পর জনসংখ্যা হবে 100তে বাড়ে 104 জন, 1তে বাড়ে 104/100, তাহলে 27,300তে বাড়ে হচ্ছে 104/100 × 7,300, শূন্য কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 104 গুণ 273, তাহলে 28,392 জন। নেক্সট, 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার, তাহলে 54.5 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 × 94.5, তাহলে হচ্ছে 7.371 লিটার। অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। ধরি অনিলুর মাসিক আয় x টাকা, বাড়ি ভাড়া দেন x × 22/100 টাকা, তাহলে 11x/50 টাকা। শর্ত অনুসারে 11x/50 সমান 1870। 11 সমান 1870 × 50, x সমান 1870 গুণ 50/100 কাটাকুটি যাচ্ছে 170 গুণ 50 সমান 8,500 টাকা। অতএব অনিল বাবুর মাসিক আয় 8,500 টাকা। 5 দাগে ঘনবস্তু কাকে উদাহরণ দাও। যে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর 3টি মাত্রায় স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে। যেমন উদাহরণ ইট। ব্যাখ্যা করো। সব ঘনকই আয়তঘন কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। ঘনক আসলে এক বিশেষ ধরনের আয়তঘন যার মাত্রাগুলি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। আয়তঘনের কটি তল এবং কটি ধার আছে? আয়তঘনের 6টি তল এবং 12টি ধার আছে। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের সবগুলো যোগ করতে হবে। 16 যোগ 4 যোগ 6 যোগ 10 যোগ 4 যোগ 10 যোগ 6 যোগ 4 সমান 60। নেক্সট দেখো তোমাদের রয়েছে ট্যালি মার্কের অঙ্ক, প্রথম অঙ্কটা। তারপরে তোমাদের রয়েছে একটা দ্বিস্তম্ভ। দেখে নাও স্তম্ভ চিত্র। আপেল 4, পেয়ারা 6, কলা 2, শসা 3, আঙুর 5। উলম্ব রেখায় 1 ঘর সমান একটি ফল। তাহলে তোমরা স্কেলে 1 সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু 1 থেকে 8 পর্যন্ত লিখে নেবে। আর এদিকে তোমরা ফলের অংশে তোমরা কিন্তু 1 সেমি গ্যাপ দিয়ে পরপর তোমরা স্তম্ভচিত্র অঙ্কন করবে। প্রথম 4 পর্যন্ত স্তম্ভচিত্র, তারপর হচ্ছে 6 পর্যন্ত, তারপর হচ্ছে 2 পর্যন্ত, তারপর 3 পর্যন্ত, তারপর হচ্ছে 5 পর্যন্ত। এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস
6-এর গণিতের কোশ্চেন হলো। কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র মধ্যে আপলোড করে দিই এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমার প্রশ্নপত্রটা দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ কিন্তু পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। তার আগে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখবে।